নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা কেমন আছেন। সব সময় ভালো থাকবেন সেই কামনাই করি আমি। জীবনে সময় নষ্ট করবেন না, সময় খুব মূল্যবান। আমাদের কিন্তু সময় কিন্তু ছোট হয়ে আসছে, আমাদের কিন্তু সময় বেড়ে যায় না। যত দিন যাবে সময় তত ছোট হয়ে আসবে, তাই না? তা যে কোনো কার্যক্ষেত্রে কিংবা তুমি যদি ভাবো যে জীবনে কিছু করবে, জীবনে পয়সা ইনকাম করবে কিংবা জীবনে প্রতিষ্ঠিত হবে, তাহলে নিজের গোলকে নির্ণয় করো, একটা দিক নির্ণয় করো যে হ্যাঁ এই জায়গাটা আমার পৌঁছতে হবে। তাহলে সেটা নিয়ে তোমার পরিকল্পনা করো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে টাইম ট্রাভেল, তাই না? টাইমটা মেনটেন করো। এই টাইমটা আমাদের জীবনে বহুত বড় একটা ডিফেক্ট ফেলে, যে সময়ের সাথে আমরা যদি না চলতে পারি সময় আমাদের পিছনে ফেলে দেবে। এটাই হলো বাস্তব। আর বাস্তবের সাথে আমাদের চলতেই হবে, সেটা প্রত্যেকের ক্ষেত্রে। একটা উদাহরণ দিই, এটা বাস্তব, এটা আমার জীবনের আমার জীবনে ঘটেছে, সেটা আমি তোমাদেরকে উদাহরণ সহকারে শেয়ার করছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি দুটো বিষয়ে ফেল করেছিলাম। আমি কিছু পারতাম না, ভালোভাবে কিছু লেখাপড়া পারতাম না। আমি একটা টিউশনি মাস্টারের কাছে গিয়েছিলাম, আমার বাবা দিয়েছিল টিউশনি মাস্টারের কাছে। তা আমার তখন পরীক্ষা ছিল প্রায় 15 দিন বাকি ছিল, ঠিক আছে? মোটামুটি 5 ক্লাসের পরীক্ষাটা 15 দিন বাকি ছিল, যখন হাই স্কুলে 5-এ ভর্তি হই। তা 15 দিন যখন বাকি ছিল তখন টিউশনি মাস্টারটা বলে যে গরু যে হাতি যখন জ্যান্ত থাকে, আমার এটা মনে আছে, এটা আমার সারা জীবন মনে থাকবে ভাই। হাতি যখন জ্যান্ত থাকে তাকে ঘাস দেয়নি, আর হাতি যখন মরে গেছে তাকে ঘাস গুঁজে গুঁজে দিচ্ছে। তখন আমাকে টিউশনি ভর্তি নেয়নি। আমি মন খারাপ করে দুঃখের সাথে বাড়ি চলে এসেছি। বিশাল খারাপ লেগেছে। আমার বন্ধু বান্ধব সবাই টিউশনি পড়তো, আমার পরিস্থিতির কারণে টিউশনি পড়তে পারিনি। তা তখন আমার খুব দুঃখ লেগেছিলো যে এরমভাবে অপমান, সবাই হাসাহাসি করছিল, খুব খারাপ লেগেছে। তা আমার বাবা বলছে ঠিক আছে, তোকে ওই টিউশনি মাস্টার কাছে পড়তে হবে না, আমি আরেকজন টিউশনি মাস্টার কাছে পড়তে দেবো। তা আমার ছোটোবেলার শিক্ষাগুরু, তার কাছে আমার প্রথম মোটামুটি আমি গিয়েছিলাম। যাওয়ার পরে, তার আগে মোটামুটি গিয়েছিলাম, ভর্তি নেয়নি। যাওয়ার পরে সে বলেছিল ঠিক আছে, তুই আমার কথা মতো চলতে পারবি, আমি যেমন যেমন বলবো তোকে তেমন তেমন কাজ করতে হবে। আমি হ্যাঁ করবো, হ্যাঁ আমি রাজি হয়েছি, হ্যাঁ আমি করব। তা আমাকে সেই আমার শিক্ষাগুরু টিউশনি মাস্টার আমাকে একটা টাইম টেবিল করে দিয়েছিল। বলে তুই প্রথমে জিজ্ঞাসা করছো যে তুমি ভোর দিনই কী করো। আমি বলেছি খেলাধুলো করি, বাকি টাইমে আমি পড়াশুনো করি। পুরো একটা টাইম টেবিল মেনটেন করে দিয়েছে যে তোমার পরীক্ষা আর 15 দিন বাকি আছে, আমি এই যে টাইমটা দেবো তুমি এই টাইমটা মেনটেন করে নেবে, ঠিক আছে? সকালবেলা ঘুমি থেকে উঠে মোটামুটি ব্রাশ করে মোটামুটি 2 ঘন্টা বই পড়লো। 2 ঘন্টা বই পড়া, তোমার তো কোনো কাজ নেই। 2 ঘন্টা বই পড়ার পরে একটু টিফিন খেলে আধ ঘন্টা একটু দিমাগটা ফ্রেশ করে নিলে, রেস্ট নিলে, তোমার টোটাল 1 ঘন্টা টিফিন। 1 ঘন্টা টিফিন, প্রথমে উঠে 2 ঘন্টা বই পড়ে 1 ঘন্টা টিফিন, 1 ঘন্টা পরে ফের 3 ঘন্টা বই পড়ে মোটামুটি 1টার পর থেকে মোটামুটি ভাত খেয়ে 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম 3টে থেকে ফের শুরু, 3টে থেকে পুরো সন্ধেবেলা পর্যন্ত, সন্ধে বলতে এই 5টা 5:30 পর্যন্ত। তারপরে ফের কি টাইম দিয়েছে, 1 ঘন্টা তোমার ছুটির টাইম বাড়িতে, এটা রুটিন। 1 ঘন্টা ছুটির টাইম, 1 ঘন্টা পরে ফের বই পড়লুম, বই পড়ে মোটামুটি রাত প্রায় 8টা 8:30 বাজে। ফের টিফিন টাইম কত, 1 ঘন্টা। তারপরে ফের 2 ঘন্টা বই পড়তে হবে। এরমভাবে আমার 9 ঘন্টা রুটিন করে দিয়েছিল বই পড়ার। আর আমি পুরো পাই টু পাই সেই পরিমাণেই আমি সেই ক্যালকুলেশন, সেই টাইম টেবিল মেনটেন করে বই পড়েছিলাম। আমি যখন হাই স্কুলে 5E পরীক্ষা দিই, আমার এ সেকশানে রোল এসেছিলো। এ সেকশানে 57 রোল এসেছিলো। হ্যাঁ 57, যে 4 ক্লাসে 2টো বিষয় 3টে বিষয় ফেল করেছে, সে হাই স্কুলে গিয়ে এ সেকশানে 57 রোল এসেছিলো। আর যে মাস্টার আমাকে বলেছিল যে মরা হাতির পিছনে সামনে যদি ঘাস গুঁজে দিই সে কোনোদিনও খাবে না, এরমভাবে আমাকে অপমান করেছিল, তার স্টুডেন্টরা সি সেকশান বি সেকশানে চলে গেছে, আমি এ সেকশানে গেছি। তারপরে আমি সেই টিউশনি মাস্টারের কাছ থেকে ভালো করে সেই পরিমতো রুটিন, ওই রুটিনটা সবসময় আমার থাকতো না, যেহেতু সবসময় মেনটেন করতে পারতাম না, কিন্তু পরীক্ষার 2-3 মাস আগে থেকে আমার সেই রুটিনটা দিয়ে দিত। আর সেই রুটিন অনুযায়ী আমি পড়তে পড়তে মাধ্যমিকে 1st ডিভিশন নাম্বার পেয়েছিলাম। মাধ্যমিকে 1st ডিভিশন। যে মাস্টারের কাছে আরও আমার বন্ধুবান্ধবরা পড়তো তারা কিন্তু কেউ 1st ডিভিশনে যেতে পারিনি, কিন্তু আমি গিয়েছিলাম। বলেছিল না মরা হাতির সামনে যদি ঘাস গুঁজে দিই সে কখনো খাবে না। তাই এই যে নিজের মধ্যে একটা জেদ, একটা বিশ্বাস রাখতে হবে। এটা সবথেকে বড় তো জেদ, যে হ্যাঁ আমি কেন পারবো না, ওরা যদি পারে আমি কেন পারবো না। তাই কার্যক্ষেত্রেও সেম জিনিস। ও যদি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে, ও তো মানুষ না অন্য প্রাণী,
তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। এই জেদটা তোমার নিজের মধ্যে রাখতে হবে, নিজের গোলকে নির্ণয় করবে আর নির্ণয় করতে হবে। আর টাইম টেবিলটা সবথেকে বড় জিনিস হচ্ছে, টাইম টেবিলটা মেনটেন করতে হবে। ওই কাজের ফাঁকে বাড়ি এসে মোটামুটি ওই তাস পেটো, গুলি খাই, মানে ক্যারাম বোর্ড খেলো, হ্যাঁ, এই ধরনের ফালতু টাইম নষ্ট না করে যদি জীবনে যদি আগে যেতে চাও, তাহলে দিমাগটাকে শান্ত করে চিন্তা করে ভাবো যে কীভাবে তুমি সামনে এগোবে। সেই টাইমটা মেনটেন করো যে এই টাইমের মধ্যে এই কাজ আমার করতেই হবে। সেই টাইমটা তুমি ফিক্স করে নাও, দেখবে তুমি কখন তোমার লক্ষ্যের দিকে তুমি পৌঁছে গেছো তুমি নিজেই জানবে না। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন ঠিক আছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুখী থাকবেন আর সময়ের সাথে চলবেন। নমস্কার।